আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির সাথে সাথে ব্যাচ, কি অবস্থা তোমাদের? আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আমরা পড়তেছিলাম আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের মোটামুটি অনেকগুলো টপিক আমরা অলরেডি পড়ে ফেলছি। যেমন আমরা ভার্চুয়াল রিয়েলিটি পড়ছি, তারপরে ভিআর পড়ছি, তারপরে পড়ছি আমরা বায়োমেট্রিক্স পড়ে ফেলছি। আজকে পড়বো আমরা ক্রায়োসার্জারি। ওকে, সো ক্রায়োসার্জারি কিন্তু এই আইসিটি ফার্স্ট চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড এইটা আমি চোখ অফ করেও বলে দিতে পারবো যে ক্রায়োসার্জারি তোমার পরীক্ষায় চলে আসছে, এমন ইম্পর্টেন্ট একটা টপিক এই ক্রায়োসার্জারি। ওকে, সো এই ক্রায়োসার্জারি আজকে আমরা পড়বো অ্যান্ড আমরা খুব ডিপলি এই ক্রায়োসার্জারিটা বুঝবো। তো চলো কথা এত না বাড়াই, শুরু করি। ওকে, তো প্রথমে ক্রায়োসার্জারি কি, আসলে কি? ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি। অ্যান্ড এই চিকিৎসা পদ্ধতিটা কীভাবে করে? এই চিকিৎসা পদ্ধতি মেইনলি বিভিন্ন ধরনের গ্যাস প্রয়োগ করে আমাদের বডি নির্দিষ্ট একটা স্থানকে অনেক শীতল করে, যার ফলে আমাদের ওই বডির যে নির্দিষ্ট স্থানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার ফলে ওই আমাদের যে ক্ষতিকর, বডির যে ক্ষতিকর বা যে রোগাক্রান্ত স্থানটা আছে ওই স্থানে রক্ত চলাচল অফ হয়ে যায়। রক্ত চলাচল অফ হওয়ার ফলে কি হয়? আমরা সবাই জানি যে রক্ত সঞ্চালন অফ হয়ে গেলে কোষগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে। সো আমাদের কি হয় যে ওই ক্রায়োসার্জারির মাধ্যমে মেইনলি এই রক্ত সঞ্চালনটা অফ হইয়া ওই আমাদের যে ক্ষতিকর বা রোগাক্রান্ত কোষগুলো আছে এগুলো মারা যায়, যার ফলে কোনো ধরনের ব্যথা ছাড়াই আমাদের বিভিন্ন ধরনের চিকিৎসা বা রোগাক্রান্ত স্থানের কোষগুলোকে মাইরা ফেলানো যায়। মেনলি এটাকেই বলে ক্রায়োসার্জারি। তাহলে ক্রায়োসার্জারি কি? তুমি যদি ইজিলি বলতে পারো ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আমাদের বডির টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা কমিয়ে যে চিকিৎসাটা করা হয় এটাই। বা তুমি যদি বইয়ের ভাষায় বলো যে ক্রায়োসার্জারি হলো এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষ ধ্বংস করা হয়। বুঝতে পারছো? সো এখানে ক্যান্সার আক্রান্ত আছে, সো এটা স্পেসিফিকলি না দেওয়াই উচিত আমার মনে হয়। সো তোমরা কি করবা? তোমরা বলবা যে ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত কোষ ধ্বংস করা হয়। বুঝতে পারছো? তো ক্রায়োসার্জারি এটা। এখন ক্রায়োসার্জারিতে তো বিভিন্ন ধরনের গ্যাস ইউজ করা হয়। আমি একটু আগে বললাম যে ক্রায়োসার্জারি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের বডিতে বিভিন্ন ধরনের কি করে বিভিন্ন ধরনের গ্যাস ইউজ করে। এই গ্যাস খুবই নিম্ন তাপমাত্রার গ্যাস ইউজ করে, যার ফলে আমাদের রক্ত সঞ্চালন বডির ওই যে পার্টটা আছে ওই পার্টের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, যার ফলে কোষগুলো মারা যায়। তো এখানে আমরা কি ইউজ করি, যে তরল বা কি গ্যাস ইউজ করি? গ্যাসগুলো কি ইউজ করা হয়? তরল নাইট্রোজেন। এগুলো গ্যাসের নাম মনে রাখবে, এগুলো কিন্তু MCQ আসে অ্যান্ড CQ এর ক্ষেত্রেও এগুলো তোমার উল্লেখ করতে হবে। তরল নাইট্রোজেন, তারপরে কি আছে? কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার প্রোপেন। ওকে, সো এই চারটা গ্যাস ইউজ করা হয়। চারটা গ্যাস কি কি? তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল প্রোপেন। ওকে, ডাইমিথাইল ইথার প্রোপেন। ওকে, সো ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়। এখন ক্রায়োসার্জারিতে আমি কি বলছি? ক্রায়োসার্জারিতে বলছি যে অতি নিম্ন তাপমাত্রা। এখন তাপমাত্রাটা কত? তাপমাত্রাটা হলো -41 থেকে শুরু করে -96 ডিগ্রি সেলসিয়াস সে নামিয়ে আনা হয়, যার ফলে কি হয় দেখো, রোগাক্রান্ত স্থানে টিস্যু বা কোষ রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই না? সো ওই যে আমরা যে তাপমাত্রাটা নিচে নামায় আনা হয় বা নিচের দিকে নামায় আনা হয়, যার ফলে ওই স্থানটুকুতে, স্পেসিফিক স্থানটুকুতে কি হয়? আমাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। অ্যান্ড আমরা সবাই জানি যে রক্ত সঞ্চালন বন্ধ হলে কোষের কার্যক্রম আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সো যেহেতু রক্ত সঞ্চালন অক্সিজেন দুইটাই বন্ধ হয়ে যাবে, সো ওই কোষটা আলটিমেটলি মারা যাবে। ওকে, সো এই ক্রায়োসার্জারি কোন চিকিৎসার ক্ষেত্রে ইউজ হয়? চিকিৎসার ক্ষেত্রে ইউজ হয় যেমন আঁচিলের ক্ষেত্রে, তিল, ত্বকের ছোট টিউমার, ত্বকের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সার এবং ইত্যাদি লিভার ক্যান্সারে প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিক কোষ ধ্বংস করা হয়। ওকে, সো আমরা ক্যান্সারে কি জানি? ক্যান্সারে যে নর্মালি বিভিন্ন ধরনের কোষ ক্যান্সার দ্বারা আক্রান্ত হয় অ্যান্ড ওই কোষগুলো আস্তে আস্তে আমাদের বডির ম্যাক্সিমাম কোষে ছড়ায় যায়, তাই না? যার ফলে ক্যান্সার বিভিন্ন স্টেজ থাকে। সো প্রাথমিক দিকে যদি ক্যান্সারটা ডিটেক্ট করা যায়
তাহলে কিন্তু এই ক্রায়োসার্জারি ইউজ করা হয়। সো আমরা এখন কি জানি, আমরা ক্রায়োসার্জারি কাকে বলে এটা জানি, ক্রায়োসার্জারিতে কি কি অক্সিজেন ইউজ করা হয় ওইটাও জানি। তারপরে কি জানি, তারপরে জানি ক্রায়োসার্জারি যে টেম্পারেচার, কোন টেম্পারেচার ইউজ করে, মানে কোন টেম্পারেচারে যে ক্রায়োসার্জারিতে যে তরলগুলো ইউজ করা হয় বা যে গ্যাসগুলো ইউজ করা হয়, এগুলো কোন টেম্পারেচার ইউজ করা হয় এটাও আমরা জানি। অ্যান্ড কোন কোন রোগের ক্ষেত্রে ইউজ করি এটাও আমরা জানি, আঁচিল তিল, ত্বকের ছোট টিউমার, এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, তাই না? সো আমরা থিওরিটিক্যাল পড়া ফেলছি। এখন আমরা কি করব, এখন আমরা একটু কনসেপচুয়াল পড়া পড়বো। তোমরা জানো অলরেডি, যারা আমার 2-3টা ক্লাস করছো জানো যে আমি প্রত্যেকটা টপিকে কনসেপচুয়াল পড়াইতে পছন্দ করি। ওকে, কেন কনসেপচুয়াল পড়াইতে পছন্দ করি? আমি নিজেও তো অবভিয়াসলি ইন্টার পাস করে আসছি, এইচএসসি পাস করে আসছি, পাস না করলে তো আর এই পর্যন্ত আসতে পারতাম না। তো পাস করে আসছি। অ্যান্ড আমাদের মোস্টলি যেটা হয় যে আমাদের টিচারদের মধ্যে আমি দেখছি আমার সময়, আমার নিজের এক্সপিরিয়েন্স, যে আমাদের টিচাররা বইয়ে যেতটুকু আছে এতটুকু পড়াইতে কমফোর্টেবল। এর বাইরে যে একটা স্টুডেন্টদেরকে যে একদম কনসেপচুয়াল, একদম খুবই ডিপ একটা নলেজ দিয়ে পড়াবে, মানে একটা টপিক আমি পড়তেছি, কেন পড়তেছি, এই টপিকটা কিভাবে পড়ানো হয়, অ্যান্ড এই টপিকটা আমি কেন পড়তেছি, এটা কি কাজে লাগতে পারে, বা এই টপিকের ভিতরে কি আছে, এই জিনিসগুলোতে যাইতেই চায় না টিচাররা। আই ডোন্ট নো কেন যাইতে চাই না, বাট এটা যাওয়া উচিত। কারণ তুমি একটা জিনিস পড়তেছো, এটা যখন কনসেপ্টটা একদম প্রপার ক্লিয়ার থাকবে তোমার, তখন ওই জিনিসটা দেখা যাবে যার মুখস্থই করতে হয় না। তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি জাস্ট একবার চোখ ভুলায় গেলেই তুমি দেখবা যে ওই টপিকটা ফুললি পেরে ফেলছো। ওকে, সো এই কারণেই আমি কি করি, যে প্রত্যেকটা টপিক খুবই কনসেপচুয়াল পড়াতে চেষ্টা করি। ওকে, সো এখন আমরা দেখবো যে ক্রায়োসার্জারিটা কিভাবে ব্যবহার করে, কিভাবে ইউজ হয়, ক্রায়োসার্জারি চিকিৎসাটা কিভাবে হয়, এটা আমরা একটু একদম ডিপলি দেখবো। সাপোজ ধরো এটা তোমার হাত। ওকে, সো এই হাতের মধ্যে এইখানে তোমার টিউমার হয়েছে, আমি ধাপ বাই ধাপ যাচ্ছি, তুমি একটু খেয়াল করো, লক্ষ্য করে দেখো, তাহলে তুমি ক্রায়োসার্জারি নিয়ে তোমার পড়তেও হবে না, তোমার বই না ধরলেও তুমি ক্রায়োসার্জারি সবকিছু পেরে যাবা। সো এটা তোমার টিউমার। সো ক্রায়োসার্জারিতে আমরা কি পড়ছি, বা একটু আগে আমরা কি জানলাম, যে ক্রায়োসার্জারিতে নির্দিষ্ট যে স্থানটা থাকে, রোগাক্রান্ত নির্দিষ্ট স্থানটা থাকে, এটা প্রথমে ডিটেক্ট করে। সো ফার্স্টে ক্রায়োসার্জারি ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ এইটা, যে নির্দিষ্ট স্থানটাকে ডিটেক্ট করবে, যে কোন স্থানে হইছে। ওকে, সো কোন স্থানে রোগাক্রান্ত কোষটা আছে বা রোগাক্রান্ত জায়গাটা কোনটা, এটা ডিটেক্ট করব। ডিটেক্ট করার পরে এই জায়গায় বিভিন্ন ধরনের গ্যাস প্রয়োগ করব, যে একটু আগে যে পড়লাম কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো এখানে প্রয়োগ করব। এই গ্যাসগুলো কততে প্রয়োগ করব, -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রির ভিতরে, এই টেম্পারেচারের ভিতরে কোষ এই গ্যাসগুলা প্রয়োগ করব। এই গ্যাসগুলা প্রয়োগ তো আর এমনি করতে পারবেন, একটা মেশিনের মাধ্যমে করে। ওই মেশিনকে কি বলে জানো, ওই মেশিনকে বলে ক্রায়ো প্রোব। ওকে, এটা মনে রাখবা, এটা একটু মনে রাখবা, বিকজ অফ অনেক সময় এইটা ধরো যে আউট অফ টপিক যদি কোনো কুইশন আসে, তাহলে এটা জিজ্ঞাসা করে বলতে পারে। ক্রায়ো প্রোব, আমার লিখা ভাই ভালো না, ঠিক আছে? সো তোমরা একটু বুঝে নিও, বা আমার মুখের কথার সাথে এটা একটু অ্যাডজাস্ট করে নিও। ক্রায়োপ্রোব। ওকে, ক্রায়োপ্রোবের মাধ্যমে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে কি করে, এই যে বিভিন্ন যে অক্সিজেন, বিভিন্ন যে আছে তরল, এই তরলগুলো এখানে প্রয়োগ করে, তরল গ্যাসগুলো এখানে প্রয়োগ করে। অ্যান্ড প্রয়োগ করার সময় টেম্পারেচারটা কোথায় নিয়ে আসে, -41 থেকে -96 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে, যাতে কি হয় যে এই জায়গাটা, এই রোগাক্রান্ত যে স্থানটা আছে, এই স্থানে অক্সিজেন, মানে এই স্থানে অক্সিজেন আর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। ওকে, এখানে অক্সিজেন আর রক্ত সঞ্চালন এটা বন্ধ হয়ে যাবে। সো এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। ওকে, সো থার্ড স্টেপে এসে রক্ত সঞ্চালন টোটালি বন্ধ হয়ে যায়। রক্ত সঞ্চালন বন্ধ হলে কি হয়, রক্ত সঞ্চালন বন্ধ হলে ফোর্থ স্টেপে আইসা কি হবে, যে আস্তে আস্তে যে রোগাক্রান্ত কোষগুলো আছে, এই কোষগুলো আস্তে আস্তে মারা যাবে। ওকে, মারা যাবে, কারণ আমাদের বডিতে যদি এই ইয়াটা থাকে, মানে একটা রোগাক্রান্ত স্থান থাকে, এই স্থানের তো চিকিৎসা কি, ওই স্থানের ওই কোষগুলোকে মেরা ফেলতে হবে, নাহলে কাইটা বের করে নিয়ে আসতে হবে, দুইটা থেকে তো একটা। সো এই 4টা স্টেপে মেইনলি ক্রায়োসার্জারি হয়, বা ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি, টোটাল ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি আমরা এখন দেখলাম। ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে আগে রোগাক্রান্ত স্থান, ধরো যে আমার হাতের এইখানেই একটা টিউমার হয়েছে, এই টিউমারটাকে ডিটেক্ট করবে, মানে এই স্থানটুকুতে কতটুকু স্থানে এই টিউমারটা হয়ে আছে এটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করে সেকেন্ড স্টেপে কি আসবে, সেকেন্ড স্টেপে বিভিন্ন ধরনের তরল গ্যাস এখানে প্রয়োগ করবে,
যেটা আমাদের এই বডির মানে স্পেসিফিকলি এই জায়গাটুকু টেম্পারেচার -41 থেকে -96 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। নিয়ে আসলে কি হয়ে যাবে, নিয়ে আসলে থার্ড স্টেপে এইটার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, মানে এটাতে অক্সিজেন অ্যান্ড রক্ত সঞ্চালন দুইটা বন্ধ হয়ে যাবে। ফোর্থ স্টেপে আইসা এই কোষগুলো মারা যাবে। বুঝতে পারছো? সো ক্রায়োসার্জারিতে মেইনলি এইভাবে কাজ করে। ওকে, সো ক্রায়োসার্জারি কনসেপ্ট আমরা ভালো করে বুঝছি, অ্যান্ড ক্রায়োসার্জারি চিকিৎসা কীভাবে হয় এটাও আমরা বুঝছি। ওকে, এখন দেখি এখান থেকে কী কী কুয়েশন আসতে পারে, কীভাবে কুয়েশন আসতে পারে। কুয়েশন কীভাবে আসবে, যদি কর ক্ষেত্রে আসে, কর ক্ষেত্রে বলবো যে ক্রায়োসার্জারি কি, বা ক্রায়োসার্জারি কাকে বলে, বা ক্রায়োসার্জারি ব্যাখ্যা দাও, ক্রায়োসার্জারি কারে বলে, এটা আসবে। যদি খতে আসে, খতে আসবে ক্রায়োসার্জারি কি এবং কিভাবে করা হয়। ওই যে একটা এখানে যে পড়লাম এটা আমরা আনসার করতে পারবো। আর এমসিকিউর ক্ষেত্রে কি আসতে পারে, এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে যে ক্রায়োসার্জারির কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়, -41 থেকে -96 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হইতে পারে যে ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ইউজ করা হয়, তখন বলবা তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল, ইথার, প্রোপেন। অ্যান্ড এমন এমসিকিউ আসতে পারে যে কোন কোন রোগের ক্ষেত্রে ইউজ করা হয়, তখন বলতে পারবা আচিল, তিল, ত্বকের ছোট টিউমার, ত্বকের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সার এবং বিভিন্ন ধরনের লিভার ক্যান্সারের ক্ষেত্রে এই ক্রায়োসার্জারিটা ইউজ করা হয়। বুঝতে পারছো? তো ক্রায়োসার্জারি টপিকটা খুবই ইজি, এটা যদি তুমি বুঝে যাও তাহলে খুবই ইজি। এখানে আইসিটিতে কমপ্লেক্সে এখনো যাইনি, আমরা ফার্স্ট চ্যাপ্টারে আছি। আইসিটির অনেক অনেক হার্ড কনসেপ্ট আছে, অধ্যায় আছে, থার্ড অধ্যায় আছে, ফোর্থ অধ্যায় আছে, ফিফথ অধ্যায় আছে, সিক্স অধ্যায় আছে। ওকে, সো ওইগুলাতে তো ওইগুলোর কাছে এটা ধরো যে দুধ ভাত, কিছুই না। ওকে, এটা বুঝানোর বা এত ডিপলি বা এত কিছু পড়ানোর মতো কিছু না। তারপরেও আমি প্রত্যেকটা কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। কেন চেষ্টা করলাম? বিকজ অফ তুমি যে জিনিসটা পড়তেছো এই জিনিসটার কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। আমরা ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এই ক্লাস পর্যন্ত যেই জিনিসগুলোই আমরা পড়ছি প্রত্যেকটা জিনিসই খুবই ক্লিয়ারলি কনসেপচুয়ালি পড়ার চেষ্টা করছি, বিকজ অফ আমাদের রিয়েল লাইফে প্রত্যেকটা জিনিসই আমাদের লাগে ডেলি লাইফে লাগে। ওকে, সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর ক্লাস কারা কারা করতেছো, কারা কারা দেখতেছো, ক্লাস কেমন লাগতেছে ক্লাসটা আমরা জানাইও, বা একটু জানাইও, বিকজ অফ মোটিভেশন কাজ করে। নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা বা ক্লাস করানোর ইচ্ছাটা বেশি আসে। সো অ্যাটলাস্ট জানাইও। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।